রাস্তাঘাটে যাইয়া এই নতুন নতুন তো একটু পাবদে গাইছে মানে যেগুলো ভালো আছে ওই মালও কিনে আনছে ওই লাগে না ওগুলো আমি লাগাইতে দিই না মিস্ত্রি ওগুলো অনর্থক পরে ইউজ করতে পারবো ওগুলোও দিব না বিক্রি করে গাড়ি খালি আসতেছে মানুষ তো মানুষের জন্য না পারলে না বলতো আমার কথা হয়েছে ওইটা আমি তো এরই দূর করাবো না আর যেহেতু রুগীর বিষয় এখানে একটা মানবিক প্রশ্ন এটা রুগী দেখতে পাবে মানুষ তো মানুষের জন্য যদিও আমার ছাত্র হয় যখন মামা যখন থাকি আমি মানবিক দৃষ্টিকোণ থেকে এই কোনো কিছু বললে আমি দেখতে না না করি না যে লাইট ডিস্টার্ব হচ্ছে আমি দুই দিন মানে গেছি আগে 2 দিন নাকি আসলে ওইটা আমার তিনবার গেছি বলছে যে ওই নাবানার থেকে জিজ্ঞাসা করবে অনেক টাকা লাগে 80,000 90,000 টাকা বলে কিন্তু একই আমরা যেগুলো করি এদের মালগুলো নাবানার ব্র্যান্ডের দামে ওরা বিক্রি করবে 20,000 মানে নাবানার কারণে 20,000 টাকা বেশি ওই যে জিনিস কিন্তু একই কিন্তু এদের নাবানা নাম চড়াই আছে না এর লাগে 20,000 বেশি এদের এটা দিবে না কারণে এদের হাতেই রাখবে দাম নেই থেকে যে ফ্যানগুলো কিনবেন 3,000-2,800 টাকা দিয়ে কিন্তু বাইরে ওই ফ্যানগুলো একটা 800-900 টাকা দিয়ে ভাড়া লাগবে আমি তো বললাম এটা ব্র্যান্ডের দামই নেবে আর 1500 টাকা এটা ব্র্যান্ডের দাম আর এখন সিএনজি কেন করবে সিএনজি তে লাইনে যে ঢাকাতে যে পরিমাণ লাইনে দাঁড়াইতে হয় সিএনজি না গাড়ি এলপিজি করা গাড়ি কিনলো না কেন এখানে তো 1 লাখ টাকা লস বেশি লস এলপিজি করা গাড়ি তো বিক্রি হয় বেশি লস এদিকে করতে আপনার যাবে ওইখানে করবে তো নাবানাই করবে ওইখানে যাবে না 1 লাখ টাকা যাবে 10,000 টাকা দিতে হবে যে যাবে দিতে হবে খাওয়া দাওয়া এর বেতন দেওয়া মানে 10,000 টাকা যাবে 1 লাখ ধরেন মানে তেল টুল আপনার 1 লাখ টাকায় 1 লাখ টাকা তারপরে এই এলপিজি করা গাড়ি যদি কিনতো কিন্তু 1 লাখ টাকা না 3 লাখ টাকা কম পাইতো কারণ তেলের গাড়ির 2-3 লাখ টাকা বেশি দাম বেশি হয় এটা রাইট কথা তারপরে এই গাড়িটার ব্যবসা করছে এরা এর স্টাম্পগুলোই এদিকে করছে 3 লাখ অনেক টাকা লস গেছে দাম বলতে পারবেন কত সালের মডেল 11 মডেল কত দিয়ে কিনছে 17 লাখ এটা বেশি গেছে 15 থেকে 15.5 লাখ টাকা আরো কমে পানো যাবে না এটা একবার ব্যাক করবো
দেওয়া লাগে কেন? ও এটা মনে হয় শিশু পার্ক আবার। হ্যাঁ, আমাদের টাকা হ্যাঁ, টাকা দেওয়া লাগে কেন? মানে টাকা দেওয়া লাগে কেন বলছে আমার মাথা ধরে গেছে। কেন টাকা দিবে না? আমার তেল পড়বে, গ্যাস পড়বে, আমি সময় দিব। কি হয়েছে? আমার টাকা দেওয়া লাগবে না? কেন কি হয়েছে? ওখানে কি তোমার কার্ড আছে নাকি ওরকম সরকার পক্ষ থেকে? হ্যাঁ? গাড়ি স্টুডেন্ট ভাড়া। হ্যাঁ, গাড়ি যদি হয় আমি সরকার থেকে নিতে পারবো, মানে অত কিছু বং সং দেখাচ্ছে। হ্যাঁ, লাস্টে আমি বলছি ঠিক আছে এখানে আপনারা কন্ট্রোল করে যে, হ্যাঁ ওনার নাম্বারটা দেন। ঠিক আছে, আমি আপনি টাকাটা না দিলে আমাদের কাছ থেকে টাকাটা নেব। কেন উল্টো কথা বলবো না? গাড়িটা কি আপনার বাপের? হ্যাঁ, বাপে কিনে দেওয়া নাকি? ওইভাবে বলছি আমি। মানে সব হ্যাঁ, রান্না করে হ্যাঁ, খাবো। বেসিক ক্যাম্প করবা কিন্তু একবারে 1 মাস থাকতে পারবো না এখানে। চ্যালেঞ্জ করবো আমি, 1 মাস থাকতে পারবো না। ছিল না এখনো আমার লাস্টে আপনি নাই, তুমি আমি ওইরকম। মানে ওরা ফালতু, ফালতু। গাড়ি চালানো শিখবে, এমনি কয়টা টাকা দিলে কি আমার হয়তো বলতে পারে হয়তো রিকোয়েস্ট করতে পারে, 500-1000 টাকা হ্যাঁ, কম হ্যাঁ লাগবে। দাদা একটু কম নেন। তাহলে আমরা চিন্তা করতাম যে মানে এদের সহযোগিতা আমাদের লাগে, আমাদের সহযোগিতা এদেরও লাগে। ভালোবেসে অনেক কিছু সহজ হয়ে যায় দাদা। অনেক কিছু সহজ হয়ে যায়। আমার কথা হয়েছে নাহলে 500 টাকা বেশি দিও, নাহলে 500 টাকা কম দিলাম। আর এইটাতে তো আপনি দেখেন না, এই যে মানে চালাচ্ছেন যে এটা তো আমার কোনো লাভ না। এত লাভ নাই। আপনি একদিন চালাইয়া দেখেন, আপনি নিজে একদিনে যাবেন। হ্যাঁ, ফ্রি টাইমে এদিক দিয়ে কাপ্তাই হইয়া যাইয়া বড়ইশরী হইয়া গাগরা দিয়ে আসেন, কয় টাকার তেল লাগে আপনি নিজে ঢুকাবেন, তাহলে বুঝতে পারবেন আসলে লাভ কি। আমি 8 জনও মানে যদি তেলের চালানটা যদি এই এলপিজি চালানটা যদি ভালো না হয়, আমি 8 জনও শিখাইতে পারি না। ওই দিন 6 জন শিখানো পরে সাজিয়ে গেছি, তেলে নিতে হয়েছে গাড়ি। এই যে কলয়ের সামনে কিন্তু এরা আরো বাকি যারা শেখায় এরা হইলো লাভ করে। ওই যে পৌরসভার থেকে যে গাড়িটা বাইর হয় না, ওই যে সুজুকি গাড়িটা, এই যে সে হইলো ওই ডিসি অফিসের ওইখান থেকে দোয়েল চত্বর থেকে ডিসি অফিস আর নাই। তাইলে আপনার শেখানোর স্টাইল খুবই ভালো এবং আমার খুবই ভালো লাগে। আর আপনি অনেক সময় দেন এবং আপনি কঠিন রাস্তায় আমাদের চালাইতে দেন। কেউ দিবে না। আমি এত তাড়াতাড়ি এত ভালো কেমনে চালাচ্ছি, এই যে একমাত্র আপনার এই প্র্যাকটিসের কারণে। রাউন্ড মারবো, তাই তো? একটু জায়গা নিয়ে নিচ্ছি। আচ্ছা, টাইট দিল না গাড়িটা। গাড়িতে কোথায়? গ্লাস, আমি সাইডে গ্লাস দেখি কতটুকু আমার আছে গাড়ি। রাস্তা বন্ধ হয়ে ডাকলে শুনবো না। এই মাতেই গাড়িটা দাঁড়ালে কি হয়েছে, রাস্তায় না দাঁড়ায়? রাস্তার উপরে গাড়িটা রাখা ঠিক হয় না। এত বড় মাঠ আছে একটা। মহিলাটা ওই দিশে যেতে বললাম, এই 20 দিন সময় পাবে, হয় আমি আপনাকে 1 মাসের টাকা দেবো, 20 দিন আমি সময় পাবো। বড় জোর 20 দিন, এর উপরে সময় পাবো না। কেন চলে যাবে নাকি? বাইরে যাবে। আপনি যেভাবে পারেন ঠিক আছে, আমি বলবো আপনার কথা অনেক ঠিক আছে। এরকম আগে থেকে যখন
যখন বলছে তো একটু আপনি সময়টা আমার বেশি দেওয়া লাগবে না? হ্যাঁ 20 দিনে আপনি তাহলে 1 মাস মতো কভার করে দিলে তাইলে ভালো করে ইয়ে করতে পারবেন। আর আপনার কথা তো আমিও কারোর কাছ থেকে এই শুনি। এই যে সরকারি উচ্চ বিদ্যালয় এটা। এটা সরকারি হাই স্কুল। হ্যাঁ, সরকারি উচ্চ বিদ্যালয়। অনেক 1890 এই স্কুলটা স্থাপিত। ব্রিটিশ পিরিয়ড। হ্যাঁ। ওই দেখুন দেখবে কি সুন্দর লেক দেখো রূপম। আমার আঙ্কেল আজকে আমরা অনেক সুন্দর রাস্তায় নিয়ে আসছি। হ্যাঁ আর নতুনটা তো ওই যে চিনছি ওই যে হ্যাঁ ওই যে আপনার ইয়া তৈরি করছে ওই জেলা পরিষদের চিড়িয়াখানা নাই। হ্যাঁ ভালো চালাবো ইয়াটা দেয় নাই তো খাবার টাবার না আমাদের গাড়ি পেয়ে এখনো পশু প্রাণীগুলো লেক নাকি দেখো মারা যাচ্ছে। ওগুলো পরিচর্যা করা লাগে তো। হুম। এখানে মহিলা একটা অ্যাডিশনাল ছিল মাহমুদা। ওই মাহমুদা থাকতে আমরা দুইজনে একটা রিটিয়ার সেনাবাহিনী একজন, সেই কিন্তু মোটামুটি ইয়ে ছিল সেনাপ্রধানের গাছ ছিল ওই যে সেনাবাহিনীতে শরীর। এই কিন্তু মানে ওই প্রায় 2-3 বার মিশন করছে বিদেশে। অনেক টাকা পায় ওরা। হ্যাঁ হ্যাঁ আর ইয়েও পাইছে যদিও বা সেই সিপাহী হয়, সেই কিন্তু বড় বড় অফিসারদের মানে ওই যে কমান্ডো ট্রেনিং নিছে। ওই 2-3 বার ইয়ে করছে যে মিশন করছে এর মাস্টার হিসেবে এটা মানে অনেক ইয়া। সে এখন এই যে বন সাপ্লাই দেয় দোকানে রিটায়ার করে, ইচ্ছে করে দেয় না, ওই অসুস্থতার কারণে রিটায়ার করে। তারপরে অনেক টাকা সরকার খরচ করছে এই জন্য। সে বন সাপ্লাই দেয়, এর কাছেও মানে টাকা চাই ইয়াটা রাস্তার অর্ধেকটা নিয়ে গেল। আজকে চাই কালকে চাই। আমার কাছে 2-3 বার চাইছি, সেই মানে জোনে বলছে আরেকবার যদি যায় এভাবে ধরে একবারে মায়ের দিব। আমাকে যারা চাইছে আমি বিচার দিচ্ছি এখানে। আমি মাহমুদা ম্যাডামকে বলছি, মাহমুদা ম্যাডাম এসপি স্যারকে বলে দিচ্ছে এরকম মানে অমুক ইনচার্জ অমুক পুলিশ ফাঁড়ির। ঠিক আছে, আমাকেও বললো মারতে, যদি টাকা চাই মারতে বললো একবারে মানুষের সামনে মারবা না, এক পাশে নিয়া ঠিক আছে। এমন মারছি দুইজনে মিলে মারার পর আমরা তো আগে এই বিচার দিচ্ছে, যেদিকে বিচার দিছে ওদিক থেকে বলো কথা বলে রাখো। লাস্টে আবার এই যে ডাকছি কেন টাকা হ্যাঁ টাকা তুলছো কেন, এখানে কি চাঁদাবাজি করতে আসছো?
মাঠে আসছে মানে কামাবো, কিন্তু মরলে কি জবাব দিবে, মানুষকে ডুবে দিচ্ছে না ডুবে দিচ্ছে ওই চিন্তাটা করে না। এটা যেই ধর্ম হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষের যে কষ্ট দিবে, মানুষের যে নির্যাতন করবে, এটা কোনো ধর্মে নাই। আমিও দুর্দান্ত সাহস বুঝলেন। আমি করোনার 3 বছর আগে, করোনা আসার 3 বছর আগে দেখা যাচ্ছে যে পুলিশ কিরকম হয়রানি করতো মানুষের জন্য। মরে মরে হ্যাঁ, মনে করেন আমার গাড়িতে আমি তো একটু ওদিন একটু ক্লান্ত লাগছে মানে হ্যাঁ নাইটে চলে যাচ্ছি তো ঢাকার থেকে, আমি আবার এদিকে মানে নাইটে যাচ্ছি এদিক থেকে, এখানে থাকি না, এটা খাওয়া যাচ্ছি। এখন যার পথে আমাদের গাড়িতে কোনো ইনফরমেশন ছিল চেক টেক করতেছে, আমি কিন্তু কমিয়েছিলাম আমার ব্যাগটা এইভাবে। আমি ভালো করে খেয়াল করি নাই যে পুলিশ নাকি মানে এরকম হাতিয়ে জাগাইছে আমার কোন থেকে মানে ব্যাগটা আমার ওই যে ব্যাগের বিট আছে না, বিট গুলো পর্যন্ত দিয়ে কাটতেছে। আমি তো ওই রাতে এরকম করে এত বেয়াদব, কিন্তু অভিষেকটা আমাদের পাহাড়ি ছিল, সে একটু দূরে ছিল। হ্যাঁ, সে নাস্তা খাইতে গেছে, ওই সময় আমাদের ওইরকম করতেছে। এখন ইউনিক গাড়িটা তখন নতুন নতুন সার্ভিস, এখানে রাঙ্গামাটিতেও নতুন সার্ভিস। এখন আমার ফেলে চলে গেছে, এরা মনে করছে আমার কিছু আছে, কিছু পাইছে। হ্যাঁ, আপনারা রেখে চলে গেছে, কিন্তু এদের কিন্তু নয় রাজে। হ্যাঁ, যাত্রী একটা এরা ভালো মন্দ দেখতে হবে। আমার যদি কোনো অবৈধ কোনো কিছু থাকে তখন আলাদা কথা, বিশ্বকে দেখে তখন হয়তো বা যাইতে পারে।